আজকে আমি তৈরি করব মুখরোচক একটি রেসিপি, কুমড়োর শাক বাটা। দেখো, কুমড়ো শাকগুলোকে ভালো করে পাতাগুলোকে ধুয়ে একদম ঝিরিঝিরি করে কেটে রেখেছি। লাগবে আমার কয়েক কোয়া রসুন, আর লাগবে শুকনো লঙ্কা, একটু কালো জিরে আর একটু ধনে। এই উপকরণগুলো আমি শুকনো খোলায় প্রথমে ভেজে নেব, তারপর একটু সামান্য তেল দিয়ে এই কুমড়ো শাকটাকে ভেজে নিয়ে তারপর আমি বাটবো। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আমি কিভাবে এই কুমড়ো শাক বাটা তৈরি করি। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। আমি শুকনো খোলায় এই মশলাটাকে ভেজে নেব। আর আমি কড়াই এই গ্যাসের ওপরে একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি এইগুলোকে শুকনো খোলায় ভেজে নেব। ধনেটা দিলে কি হয়, টেস্টটা খুব ভালো আসে। তোমরা একবার এই ধনে দিয়ে বাটাটা তৈরি করবে, দেখবে খুবই ভালো লাগবে। মশলাগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে, খুব সুন্দর সেন্ট বেরিয়ে গেছে। এবার মশলাগুলোকে আমি ঢেলে নেব। এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে করতে হবে এই বাটা। আর আমি দিয়ে দিচ্ছি তেলের উপরে কয়েক কোয়া রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা। এবার একটু আগে এটাকে একটু ভেজে নেব, তারপর আমি এই কুমড়ো পাতাগুলো দিয়ে দেবো। একটু ভেজে নিলাম। এবার আস্তে আস্তে কেটে রাখা কুমড়ো পাতাগুলো দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু নুন দিয়ে দেবো। দিয়ে কুমড়ো পাতাগুলোকে ভেজে নেব। এবার আমি ভালো করে একটু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে তারপর এগুলোকে একদম ভালো করে ভেজে নেব। দেখো সব কিছু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি শিলে বেটে নেব। এভাবে করে আমি একটু তেলের মধ্যে নেড়ে নিলাম, যাতে টেস্টটা খুব ভালো হয়। কাঁচা অনেকে আবার হয়তো কাঁচাও বেটে তোমরা করো, কিন্তু এইভাবে একটু তেলের মধ্যে সামান্য তেল দিয়ে একটু নেড়ে নিয়ে করলে টেস্টটা খুবই ভালো হয়। এবার আমি বেটে নেব শিলে। দেখো শিলে আগে আমি প্রথমে এই লঙ্কা, ধনে আর কালো জিরেটাকে বেটে নিচ্ছি। তারপর আমি শাক আর ওই রসুন, কাঁচা লঙ্কা ওটা বেটে রেখেছি, তারপর বাটবো। আগে এটাকে শুকনো খোলায় বেটেছি, তাহলে ওটার সাথে মিশিয়ে বাটলে একটু বাটতে কষ্ট হবে, কিন্তু শাক বাটতে আর বেশি কষ্ট হবে না। এভাবে আমি আগে মিহি করে এটাকে বেটে নিচ্ছি। আমি সব কিছু শুকনো খোলায় যেগুলো ভেজে নিয়েছিলাম সেইগুলো বেটে নিয়েছি। এবার আমি কুমড়ো শাকটা আর কাঁচা লঙ্কা আর রসুন কটা বেটে নিচ্ছি। একদম মিহি করে বেটে নেব, তোমরা দেখতে থাকো। কুমড়ো শাকগুলো আমি ভালো করে বেটে নিয়েছি, খুব সুন্দর মিহি করে বেটে নিয়েছি। শিলে বাটলে খুব সুন্দর করেই বাটা যায়। এবার এটাকে আমি একটু তেলে, সর্ষের তেলে নেড়ে নেব। প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার এই বাটাটাকে প্যানের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে সুন্দর করে আমি এটাকে এইভাবে করে করে নেড়ে নেব। একটু আমার লাগবে নুন। আমি ভাজার সময় সামান্য অল্প নুন দিয়েছিলাম, এখন আর একটু নুন লাগবে, আমি নুনটা দিয়ে দিচ্ছি। করে আমি একদম শুকনো করে একটু ভাজা ভাজা করে নেব। আমি নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার একদম শুকনো করে আমি এইভাবে নেড়ে নেব। হয়ে গেছে আমার কুমড়ো পাতা বাটা। দেখো রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে। আর রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে। গরম ভাতের সাথে এরকম কুমড়ো পাতা বাটা অসাধারণ লাগবে খেতে। যাদের মুখের স্বাদ নেই একবার এইভাবে করে দেখো, মুখের স্বাদ একদম ফিরে আসবে।